করছি সে রব্বুল আলমিনের যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখে যে মহান মালিক আজকের পবিত্র ইয়াউমুল জুমার দিনে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরে জামানার পয়গম্বর আহমদ মুস্তফা সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হলো দিনের পথে থাকতে হলে কয়টি বাধার সম্মুখীন হতে হবে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চেয়েছি। দিনের ওপরে থাকা কতটা জরুরি, কতটুকু কষ্ট কাঠিন্যতা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি দয়া করে করুণা করে এই বিষয়ের মাধ্যম দিয়া কোরআন হাদিসের কথা মাধ্যম দিয়ে আমরা আলোচনা পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। দেখেন, দিন বলতে যেটা মূলভাবে আমরা বোঝাই, এটাও তো একটা দিন। যেমন আজকের একটা দিন না, এখন তো আর রাত না। এটা যেটা আমরা বোঝাই মূলভাবে যে এটাই হয়তোবা আমাদের জন্য পরিপূর্ণতা দিন না। আসলে দিনের অর্থ হলো, মূলভাবে এর অর্থ হলো ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ কিয়ামতের দিনকে আল্লাহ এই দিনের থেকে ওই দিনকে প্রাধান্য দেওয়ার কথা বলেছে এই বেশি। কারণ এই দিনের জন্য আমরা যত কল্যাণকর কাজ করব, এই দিনের জন্য আদৌ কি ওই কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে? কথা কয় না কেন? কাজে আসবে? এই দিনের জন্য যদি করা হয় আসবে না। এবার যদি ওই আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন, ওই দিনের জন্য যদি আমরা কাজ করি তা কাজে আসবে না? আসবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, যে ওই বিচার দিনের মালিকের তোমরা আনুগত্য করো, গোলামি করো, যেই দিন সেই তোমার মহান রব ছাড়া কেউ তোমার পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ও বান্দা তোমরা কি মনে করেছ এই দিনের পথে অবিচল থাকতে হলে, এই দিনের পথে টিকে থাকতে হলে, এই দিনের মধ্যে তোমাদের যখন থাকতে হবে, দিনের পথে অবিচল থাকতে হবে। এক শ্রেণীর মানুষ শুধু মনে করে ফতোয়া নিয়ে ব্যস্ত থাকবে, এটাই তাদের জন্য কার্যকর হয়ে যাবে, এমনটা নয়। আগে দিনের প্রতি আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা, এটাই হলো আগে জরুরি। বান্দা যদি ইসলামী আন্দোলন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুলমু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জুলুম অন্ধকার অবস্থায় তোমাকে উঠাবে, অন্ধকার নিয়ে তোমাকে উঠতে হবে। দিনের প্রতি যদি তুমি আন্দোলন না করো, তোমার প্রতি জালেমরা অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এটা আমি আল্লাহ সহ্য করি না। আর আমার এই দিনের দায়ীদের ওপরে অত্যাচার করে কোরআনটাকে নিভাইয়ে দিতে যাবে, কোরআনের আলোকে ডাবিয়ে দিতে যাবে, এটা আমি আল্লাহ কখনো সহ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ তার বর্ণনা দিচ্ছে, কত সুন্দর করে তার বর্ণনা আল্লাহ দিচ্ছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই কাফেররা বলবে, ওই কাফেররা তোমাদের এই দিনের দায়ীদেরকে অত্যাচার করে দিনের আলোকে নিভায় দিতে যাবে। তারা মুখের ফুৎকার দিবে,
মুখের ফুৎকার দিয়ে তারা মনে করবে যে দিনের আলো নিভিয়ে দেওয়া যাবে, অথচ না, দিনের আলো নিভানো যাবে না। তারা এটা কি মনে করেছে যে একটা টেমি, একটা হ্যারিকেন যেমন মুখের ফুৎকারে দিয়ে আলো নিভাইয়া দেওয়া যায়, আলো বন্ধ করে দেওয়া যায়, একটা কারেন্টের সুইচ অফ করে দিলে আলো নিভাইয়া দেওয়া যায়। তারা কি এটা মনে করেছে যে আমার এই দিনের আলোকে তারা বন্ধ করে দিবে, আমার এই দিনের ওপরে অত্যাচার করে তারা এই দিনের আলোকে তারা ডাবিয়ে দিতে চাইবে? তারা কি এটা মনে করেছে? ও বান্দা শুনে রাখো, না না, আল্লাহ বলেন ওই বান্দাহারা আল্লাহর জন্য যখন কাজগুলো ভালো ভালো কাজের দিক করতে যায়, ভালো কাজের দিকে যায়, তখন জালেমরা তাদের ওপরে এইভাবে করে নিপীড়ন করতে থাকে, এইভাবে করে অত্যাচার করতে থাকে। আল্লাহ বলে লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, মুখের ফু দিয়ে, মুখের একটা শ্বাস দিয়ে তারা দিনের আলোকে নিভায় দিতে চাবে, অথচ না, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কখনো সেটা সম্ভব হবে না, কখনো সেটা কাজে আসবে না, কারণ তাদের ফুৎকার হলো, তারা মুখে যেটা ফুৎকার দেবে এটা হলো তাদের দুনিয়ার কল্যাণের জন্য, এটা হলো তাদের দুনিয়ার কল্যাণের জন্য এই ফুৎকারটা। অথচ না, তারা যখন এই দিনের জন্য, দিনের দায়ীরা যখন কাজ করবে, দিনের দায়ীদের ওপর যখন এইভাবে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, মুখের ফু দিয়ে যখন কোরআনকে ডাবিয়ে দিতে যাবে, একজন আলেমকে মেরে কোরআনের আলো নিভাইয়ে দিতে যাবে, আল্লাহ বলে না না। এবার ভালো করে খেয়াল করেন, একটা গাছ যখন কাটা হয়, মনে করেন একটা ডাল কেটে দিলাম, সেই ডালের গোড়া থেকে কি একটা কজই বাইর হবে না অনেকগুলা কজ বাইর হবে? আমার কথা বুঝতে হবে, আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, একটা ডাল অথবা একটা গাছ যদি একটু রেখে কেটে দেওয়া হয়, তার চারিকোল থেকে কজ বের হয়। সেটাই আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা একজন আলেমকে হত্যা করবা, একজন আলেমকে মারে দিবা, একজন আলেমকে জেলে বন্দি করবা, আর মনে করবা কোরআনের আলো নিভায় দেওয়া যাবে, অথচ না না, একজন আলেমকে বন্দি করবা, একজন সাইদিকে জেলের মধ্যে জুলুম করে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বাংলার জমিনে হাজারো সাইদি তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে মেরে কখনো ঠাঁই পাওয়া সম্ভব হবে না। যদি এই আলো নিভায় দিতে হয়, তাহলে একেবারে সৃষ্টির শুরু থেকে, কোরআন সৃষ্টির শুরু থেকে এই আলো নিভায় দিতে হবে, ঠিক না? নিভায় দিতে হবে। মুখের ফুৎকার দিয়ে কখনো কোরআনের আলো নিভায় দেওয়া সম্ভব হবে না। আর আমরা যারা মুখের ফু দিয়ে কোরআনের আলো নিভায় দিতে চাই, আদেও আমাদের এটা ব্যর্থতা। আর আল্লাহ বলে না বান্দা, তারা কখনো আমার এই দিনের আলোকে নিভায় দিতে পারবে না। দিনের আলোর ওপরে যত অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত সুন্দর করে আল্লাহ বলছেন যে এই জিকির তথা কোরআন, এই দিনের আলো, এই দিনের আলো আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকের কত বড় বড় নেতা হয়, জুলুম করতে করতে আজকে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে কারারুদ্ধ করেছে, আয়না ঘরে বন্দি করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। কখনো দিনের দায়ীরা দিনের পথ থেকে সরে না। আর এই দিনের ওপরে টিকে থাকাই হলো মুমিনের একমাত্র দায়িত্ব। আর মুমিন বান্দা যখন এই দিনের ওপরে টিকে থাকবে, তাদের প্রতি কেমন জুলুম করা হবে। আমি বলছিলাম যে আজকের ইমানদারদের প্রতি কেমন জুলুম করা হবে, অত্যাচার করা হবে, এই আলোচনা করব। দেখেন, দিনের দায়ী যারা হবে তাদের প্রতি 5টি জুলুমের শিকার হওয়া লাগবে। তারা 5টি জুলুমের শিকার হবে। তার মধ্যে 1 নাম্বার হলো যারা দিনের দায়ী হবে, যারা কোরআনের এই কথা মানুষের সামনে বুঝিয়ে বলবে, কোরআনের এই সঠিক ব্যাখ্যা মানুষের মাঝে উপস্থাপন করবে, তখন তাদের উপরে 1 নাম্বারে যে বাধাটা আসবে সেটা হলো তাগুতি শক্তির বাধা।
তাগুতি শক্তির বাধা, যেই বাধা পৃথিবী সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে শুধু 2টি নবী অত্যাচারিত হন নাই, আর যত নবী রাসূল পাইগম্বার এসেছে সকল নবী রাসূলকে এই তাগুতরা বাধা দিয়েছে। এখানে তাগুত বলতে কাফেরদেরকে বিশেষ করে বোঝানো হয়েছে, যারা সীমা লঙ্ঘনকারী, যারা দিন বিমুখী, যারা দিনের আলো সহ্য করতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে 3টি প্রাণী কখনো দিনের আলো সহ্য করতে পারে না। কয়টা প্রাণী? 3টা। 1 নম্বরে বাদুড়, পেঁচা আর চামচিকা। এই 3টা প্রাণী দেখবেন দিনের আলো কখনো সহ্য করতে পারে না। রাতের বেলা বের হয়ে মানুষের ফসল ফলাদি নষ্ট করে, কলা নষ্ট করে দেয়, পানের বরজ নষ্ট করে দেয়, এইভাবে করে। এই 3টা প্রাণী কখনো দিনের আলো সহ্য করতে পারে না। আল্লাহ সেটাই বোঝাচ্ছে যে যারা তাগুতি শক্তি হবে তাদের প্রতি দিনের আলো সহ্য হবে না, তারা দিন কখনো মানতে পারবে না। দিনের আলো তারা কখনো নিজেদের মধ্যে তারা নিজেরা গোপন নিয়ে রাখতে পারবে না। প্রথম নাম্বারে যে কথা বলছিলাম, যারা দিনের দায়ী হবে তাদের প্রতি তাগুতি শক্তি আসবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি ফিরআউনকে দাওয়াত দাও, ফিরআউনের কাছে দাওয়াত পৌঁছায় দাও, এই দিনের দাওয়াত দিয়ে দাও। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলদেরকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, তারা যেন দিনের পথে এসে, দিনের দিকে এসে তারা যেন আল্লাহর জান্নাতি ব্যক্তি হতে পারে। সকল নবী রাসূলদেরকে এই কথা বলা হয়েছে। আল্লাহ মূসাকে বলল, মূসা তুমি ফিরআউনকে এই দিনের দাওয়াত দাও, কারণ ইন্নাহু তাগা, সে হলো সীমা লঙ্ঘনকারী কাফের, সীমা লঙ্ঘন করেছে সে, তুমি এই দিনের দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 36 নম্বর আয়াতে তার বর্ণনা দিচ্ছে। আবার এই বিষয়ে আল্লাহ সূরা নাহালের 9 নম্বর আয়াতেও বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিষয়ের কথা বললেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলল, মূসা ফিরআউনকে দাওয়াত দাও, কারণ সে হলো সীমা লঙ্ঘনকারী তাগুত। আর আল্লাহ আয়াতে বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে প্রত্যেক নবী রাসূলের প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে নবী পাঠানো হয়েছে, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমরা তার উম্মত। আল্লাহ সে কথাই বলছে, প্রত্যেক উম্মতের জন্য একজন করে নবী রাসূল পাঠানো হয়েছে। আর তাদের কর্মসূচি ছিল 2টা। ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক নবী রাসূলের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টি বিষয়ের লক্ষ্য দিয়েছি। 1 নম্বরের লক্ষ্য হলো আনিবুদুল্লাহ, তারা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের বাইরে কারোর গোলামি করবে না, কারোর ইবাদত করবে না। আজকে দেখেন মুসলমান যারা ক্ষমতায় বসে যায়, যারা এই চেয়ার পায়, তাদের আইন মতো এই দেশ চালানো হয়। কথা কয় না কেন? যারা ক্ষমতা পায় তাদের আইন মতো দেশ চালানো হয়। কিন্তু আল্লাহ কি বললেন? যে তোমাদের আইন মতো চললেই হবে না, ইবাদত করতে হবে কার? কথা কয় না কে? ইবাদত করবো কার? আল্লাহর ইবাদত করতে হবে।
আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। 2 নম্বরে হলো ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতি শক্তি যারা আছে, যারা কাফের মুশরিক জুলুমকারী, তাদের থেকে তোমরা বিরত থাকো। বিরত থাকার পরে যখন তারা তোমাদের প্রতি অত্যাচার করবে, তখন তোমরা তাদের প্রতি ঝাঁপিয়ে পড়বা, আন্দোলন করবা, তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ে তাদের ওই তাগুতি শক্তি তোমরা ছিনিয়ে নষ্ট করে দিবা। কারণ তারা যদি পাশ পেয়ে যায়, দেখবা রাষ্ট্র বসে, ক্ষমতায় বসে অসম্মানিত কাজগুলোকে এই চেয়ারে থেকে তারা সম্মানিত কাতারে বসিয়ে দেয়। ঠিক কিনা? দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, যে বিসমিল্লাহ আদেও কোরআনের শুরুতে পড়ার দরকার আছে না? কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ আছে না? শুধু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এর প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। সূরা তাওবা, তাওবা অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া, এটাই হলো। আর এই জালেম সরকার কি করলো, এবার ক্ষমতা পাওয়ার পরে দেখেন নাই বিসমিল্লাহর আইন সেখান থেকে থাকবে না, এটা পাশ করেছে, করেনি না? এটা আমার নিজের কথা বলছি আমি, করেছে তো। আর কি করলো, ইসলামে আইন যেগুলো আছে সেগুলা বাদ করে দিল, মহিলাদেরকে পর্দায় থাকতে হবে। সে কি বলল, যে মহিলারা যদি এইভাবে পর্দায় যায়, এই দিন আর এই রকম দিন থাকবে না, এটা একটা নূরের দিনে পরিণত হয়ে যাবে। কারণ মহিলাদেরকে পর্দায় থাকা হলো আল্লাহর দেয়া ফরজ। পুরুষের জন্য যতটুকু ফরজ পর্দা, সেটা হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর পুরা শরীরটা ঢেকে রাখা হলো সুন্নাতে আবদ্ধ। আর মহিলাদের জন্য বলা হয়েছে একেবারে মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত, শুধু দৃষ্টিটুকু ছাড়া বাকি অঙ্গটাই হলো পর্দায় আবদ্ধ করা। আর এই জালেম সরকার কি করলো, পর্দা থাকা যাবে না, পর্দা উঠিয়ে দিল, জেনাকারী মানুষকে বাড়িয়ে দিল, এরপরে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ বাড়িয়ে দিয়েছে। আমার বাদানেরা লক্ষ্য করেন, যেই জামানায় অতিরিক্ত ফিতনা চলে আসবে, বুঝতে হবে ওই জামানাটা কিয়ামতের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। কি মনে করেছেন আপনি, যারা দিনের দায়ী হয় তাদের প্রতি জুলুম অত্যাচার করতে করতে তাদেরকে জেলের মধ্যেও বন্দী করার ষড়যন্ত্র করা হয়? তাহলে 1 নাম্বার যে পয়েন্টটা আমি বলছিলাম, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, শুধু 2 জন নবী ছাড়া সকল নবীকে জুলুমের শিকার হতে হয়েছে। 1 নাম্বার সাইয়েদনা আদম আলাইহিস সালাম, কারণ তার আগেও কোনো মানুষ ছিল না, তার পরেও কোনো মানুষ ছিল না, এজন্য তার কোনো জুলুম সহ্য করতে হয়েছে না। আর 2 নাম্বার হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তার বাবার রেখে যাওয়া সিংহাসন, তিনি 13 বছর বয়সে সেই সিংহাসনে আরোহণ করেছেন, সিংহাসনের দায়িত্ব পেয়েছেন। কারণ তার প্রতি জুলুম করা হবে এমনটা কখনো করা হয় নাই পৃথিবীতে, শুধু এই 2 জন নবীকেই অত্যাচার বাদে, আর বাকি যত নবী রাসূল পয়গম্বর এসেছে সকল নবী রাসূলকেই এই জুলুমের শিকার হতে হয়েছে। 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো যারা দিনের দায়ী হয়, কোরআনের কথা বলে, তাদেরকে বিভিন্ন প্রকারের অপবাদ দেওয়া হয়, মিথ্যাবাদী বলা হয়, তারপরে জেনাকারী বলা হয়, অত্যাচারী করা হয়, এইভাবে করে বিভিন্ন প্রকারের অপবাদ দেওয়া হয়। এটা কি আমার মুখের কথা? কথা কয় না কেন? এটা কি আমার মুখের কথা? সব বোবা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছে, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 6 নম্বরে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন। দেখেন, যারা দিনের দায়ী হয় তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বলছে, যারা দিনের দায়ী হয়, যারা দিনের কথা বলে, দিনের প্রতি অবিচল থাকে, তাদের উপরে জুলুম করা হয়। শুধু এমনটা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিয যিকর, বিশেষ করে এখানে নবীদেরকে বোঝানো হয়েছে। ও নবী,
আপনি দেখবেন আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে, যে এমন একটা হুদা নাজিল করা হয়েছে, যেই হুদার পথে থাকতে গিয়ে, যেই হুদার পথে আপনি থাকবেন, তাই সেই হুদার পথে থাকতে গিয়ে, সেই জিকিরের পথে থাকতে গিয়ে তারা, সেই কাফেররা কি করবে? ইন্না কালা মাজনুন, আপনাকে পাগল বলে অপবাদ দিবে। কি বলবে? আজও দেখেন নাই যারা দিনের দায়ী হচ্ছে, দিনের কথা বলছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হচ্ছে, পাগল বলা হচ্ছে, জুলুমকারী বলা হচ্ছে, এরপরে জেনাকারী বলেও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। ঠিক কিনা? দেখেন, আমি বলছিলাম জালিমরা দিনের দায়ীদেরকে 5টি ষড়যন্ত্রের সম্মুখীন করেছে। 1 নম্বরে বলছিলাম, সেটা হলো দিনের দায়ীদের প্রতি তাগুতি শক্তি চেপে বসবে, চেপে বসে তাদেরকে কি করবে? দিন থেকে বিতাড়িত করার চেষ্টা করবে। 2 নম্বরে যেটা বলছিলাম, সেটা হলো দিনের দায়ীদেরকে মিথ্যা অপবাদ দিবে, পাগল বলবে, গণক বলবে। আমার নবীজি কি দিন থেকে বের হয়ে গিয়েছিলেন, না দিনের পথে অবিচল ছিলেন? সবাই মুখ খুলে বলেন, দিনের পথে অবিচল ছিলেন না? ছিলেন। কিন্তু সেই দিনের পথে অবিচল থাকার কারণে আমার নবীজিকে গণক বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদেও বলা হয়েছে। এরপর আল্লাহ কুরআনুল কারীমের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 27 নম্বর আয়াতে তার বর্ণনা আরো সুন্দর করে দিচ্ছে। আল্লাহ বলেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আল্লাহ কি বলছে দেখেন, যারা দিনের দায়ী হয় তাদের প্রতি কেমন অত্যাচার করা হয় আর তাদের কেমন মিথ্যা অপবাদ দেওয়া হয়। ওয়াকালা ইন্না রাসূলাকুমুল্লাযী, যারা দিনের দায়ী হয়, যারা দিনের কথা বলে, তাদের জন্য এমন একজন প্রেরিত রাসূল আল্লাহ পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। উরসিলা ইলাইকুম, তাদের জন্য যে নির্ধারিত একটা রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, লামাজনুন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে পাঠিয়ে দেওয়ার কারণে, একজন নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়ে দেওয়ার কারণে সেই যুগের যত কাফের মুশরিকরা ছিল, তারা ওই দিনের ওপরে যেই নবী ছিল সেই নবীকে পর্যন্ত মিথ্যাবাদের অপবাদ দিয়েছে। এটা আমার একটাও নিজের কোনো বানানো কথা বলছি না, আপনারা দেখে নেবেন, বিশ্বাস না হয় এগুলা। তাহলে 2 নাম্বার যে বিষয়টা আমি বলছিলাম, যে দিনের পথে থাকলে তাদেরকে মিথ্যাবাদী বলা হবে, বিভিন্ন প্রকারের অপবাদ দেওয়া হবে। বোঝা গেছে আলোচনা? 1 নম্বরে আলোচনা শুনবেন আর মানার চেষ্টা করবেন। এক কান্দে শুনছেন আর এক কান্দে বাইর করছেন, এটা করলে হবে না। আল্লাহ কি বলছেন? সামি'না ওয়া আতা'না, শুনবা এবং মানবা, মানার চেষ্টা করবা। আর আমরা এক কান্দে শুনছি আর এক কান্দে বাইর করছি, মানে মসজিদের ভিতরে যতক্ষণ থাকছি ততক্ষণ, বের হয়ে গেলে নিজের মতো নিজে। 2 নম্বরে কাফেররা মিথ্যাবাদের অপবাদ দিবে। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো দিনের দায়ীদেরকে জেলে বন্দি করবে। কি করবে? জেলে বন্দি করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের 2 নম্বর লাইনের প্রথম অংশে আল্লাহ কথা বললেন, লিইউসবিতুকা, যারা দিনের দায়ী হয়, যারা দিনের কথা বলে, কোরআনের কথা বলে, দিনের কথা বলে, এই কোরআনের কথা বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা করে, তখন তারা সহ্য না করতে পেরে কি করবে? লিইউসবিতুকা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দ্বারা প্রমাণিত তারা দেশ থেকে তাদেরকে বিতাড়িত করার ষড়যন্ত্র করবে। বোঝা গেছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। নবীজি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, যারা মুমিন হয়, যারা দিনের দায়ী হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস যখন কোরআনের হক কথা বলে, তখন তারা কি করে? আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, তাদেরকে জেলখানায় বন্দি করে, আর ওই কাফেররা হাসি ঠাট্টা আনন্দ করে বেড়ায়। ঠিক না?
তাহলে 3 নাম্বার যে পয়েন্টটা বলছিলাম সেটা হলো দিনের প্রতি অবিচল থাকলে, দিনের কথা বললে, কোরআনের হক কথা বললে জালেমরা কী করবে? দেশটাকে বিতাড়িত করার চেষ্টা করবে। দেখেন, শুধু আমাদের নবীকে অত্যাচারিত হতে হয়েছে এমনটা নয়। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে 10 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাইবে আবু তালিবের মধ্যে 3 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বলেন তো, আমার নবীজি কি ধর্ষণকারী ছিলেন? কথা হয় না কেন? ধর্ষণকারী ছিলেন? এরপরে আমার নবীজি কারো ধন সম্পদ আত্মসাৎ করে নিয়েছে? আর এই সমাজে যত ক্ষমতাশীল আছে দেখবেন সকলের মধ্যে খোঁজ করে দেখা যাবে অধিকাংশরাই জালেম আর মানুষের প্রতি জুলুম করে আত্মসাৎ করে খেয়েছে, ঠিক কিনা? আমার নবীজি আমানত কেমন রক্ষা করেছে দেখেন। তার কাছে যত আমানত রাখা হয়েছে নির্দিষ্ট জায়গায় জায়গায় নবীজি পৌঁছায় দিয়েছেন। আর এই সমাজের যত জালেম ক্ষমতাশীল আছে দেখা যায় জালেমের এই জায়গায় বসে কি করে, অনেকের আমরা জুতা রাখি খাটের নিচায়, ওরা তেল ভরে রাখে খাটের নিচায়, ঠিক না? এই অবস্থা হচ্ছে। এটা হলো কিয়ামতের আলামত। তাহলে 3 নাম্বার যে পয়েন্টটা বলছিলাম যে দিনের দায়ীদেরকে জেলে বন্দি করা হবে। 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো দিনের দায়ীদেরকে ঘর বাড়ি ছেড়ে দেশ থেকে বিতাড়িত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন। এই আয়াতে 3টি কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে যে ষড়যন্ত্রটা করবে সেটা হলো ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যে ষড়যন্ত্রটা করবে সেটা হলো লিয়ুসবিতুকা, বন্দি করার ষড়যন্ত্র করবে। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করবে। যারা দিনের কথা বলবে তাদেরকে বিভিন্ন প্রকারের অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকাবে, এরপরে অত্যাচার করবে, এরপরে শেষ পর্যন্ত কি করবে? আও ইয়াকতুলুকা, শেষ পর্যন্ত তাদেরকে হত্যা করবে। আমাদের দিনের একজন দায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি একজন নির্দোষ আলেম। এরপরে আল্লামা আমির হামজা, এরপরে আল্লামা মামুনুল হক সহ যত আলেম এই দিনের দায়ের কথা বলে বিভিন্ন প্রকারের অপবাদ দিয়ে দেখেন না কাউকে কাউকে হত্যা করেছে, আবার কাউকে কাউকে অতি সত্বরভাবে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছেন দিনের পথে থাকা অতটা সহজ না? আর 3 নম্বরে কি করবে? আও ইউখরিজুক, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিবে, দেশে থাকতে দিবে না। যেমন করে আল্লামা মিজানুর রহমান আল আজহারি দিনের দায়ী, দিনের কথা বলবার কারণে এই জালেম সরকার তাকে দেশে থাকতে দেয় নাই, ঠিক কি না? আবার সে কি বলছিল আপনারা তো শুনেছেন যে বেশি বাড়াবাড়ি করলে আবার পাঠিয়ে দেব বিদেশে, ঠিক না? কি মনে করেছেন যে যারা দিনের দায়ী হয় মনে হয় এমনি এমনি জান্নাতে যাওয়া যায়? অত সহজ না। জান্নাতে যেতে হলে নিজের জান কোরবান করতে হয় আল্লাহর জন্য, নিজের জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে কি বলছেন? যারা দিনের দায়ী হয় তাদেরকে শাহাদাত বরণ করতে হয়, তার মানে শহীদে মৃত্যুবরণ হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে তার বর্ণনা দিচ্ছেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কি বলছেন, হাসিবান নাস, মানুষ কি মনে করেছে যে আইয়ুতরাকু, তারা ইমানদার মুখে মুখে ইমানদার দাবি করবে, আমান্না বিল্লাহ, তারা মুখে মুখে ইমানদারের দাবি করবে আর আল্লাহর জান্নাতে দেওয়া হবে, কখনো না। ওয়াহুম লা ইফতানুন, আর তারা আদেওকে সফলতা অর্জন করতে পারবে, তারা কি এটা মনে করেছে? অথচ না। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা কি করবে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো তোমাদের পূর্ববর্তী যেমন করে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলাম, সকলকে তোমাদের জন্য পরীক্ষা নিয়েছি, তাদের উম্মতের জন্য নবীদেরকেও পরীক্ষা নিয়েছি। আশাদ্দুন নাসি বালা আন আম্বিয়া ফালামসাল। আল্লাহর নবী বলেন সকল পরীক্ষা, সকল কষ্টের পরীক্ষা নেওয়া হয়েছে নবী রাসূলদেরকে, কারণ নবী রাসূলদের ঈমান, আমল এবং যোগ্যতা বেশি। আর সবথেকে কঠিন কঠিন পরীক্ষাও হলো নবী রাসূলদেরকে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি কি পরীক্ষা দিই? সামান্য একটু স্বার্থের লোভে, একটু চাল পাওয়ার লোভে আমরা জালেম সরকারদেরকে ভোট দিয়ে পাশ করাই, ঠিক না? এই সমস্ত কাজ যারা করেন, এখনো দিনের পথে আসেন, এখনো লাইন আছে। যখন এই দিন থেকে বিমুখ হয়ে যাবেন, আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এরপরে দেখা যায় অনেক জালেম সরকার, এরপরে অনেকে জালেম, তারপরে কি করে, যারা জালেমে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ভোটের সময় দেখা যায় জনগণের খুঁজতে খুঁজতে তাদের পায়ের স্যান্ডেল থাকে না। আর যখন তারা ক্ষমতা পেয়ে যায়, ভোট পেয়ে যখন তারা ক্ষমতা পায়, জনগণ খুঁজতে খুঁজতে তাদের খুঁজে পায় না, ঠিক না? এখন দেখেন যদি ইলেকশন হয় তাহলে কত লোক আসবেনি, দাদা নানা চাচা মামা খালা সব বলতে রাজি একটা ভোটের জন্য। আর যখন ভোটটা হয়ে যায় দেখবেন খুঁজতে খুঁজতে স্যান্ডেলের নিচে জনগণের ক্ষয় হয়ে যায়। একটা জন্ম নিবন্ধনের কার্ডে সই করতে যাওয়ার জন্য 1 সপ্তাহ তাদের পিছনে ঘোরা লাগে, ঠিক না? আমার নিজের কথা বলছি, আমি আমার জন্ম নিবন্ধন ঠিক করবার সময় না হলেও 8 থেকে প্রায় 10 দিন ঘোরা হয়েছিল, ঠিক হয়নি। এরপরে আমি আলেমে ভর্তি হব, তখন আমার অতি জরুরি প্রয়োজন। সেক্ষেত্রে কি করতে হলো, বারবার তার কাছে যাই, দেয় না, অমুক দিন না তমুক দিন আমি অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, এরপরে করে বিভিন্ন প্রকারের অজুহাত দেখায়। শেষ পর্যন্ত কি করলাম, এখন বাধ্যতা লাগবে তো, এক রাত্রে আমি তাকে গিয়ে 2000 টাকা দিয়েছি, যে ব্যক্তি ওটা ঠিক করে, বাধ্যতা অনুযায়ী দিয়েছি, আদৌ আমার দেওয়ার কোনো ইচ্ছা না। 2000 টাকা নেওয়ার পরে তাই সে আমার জন্ম নিবন্ধন ঠিক করে। তাহলে দেখেন যারা এই সমস্ত জালেমের পদলাহন করেছে, প্রত্যেক জায়গায় এরা সুদখোর ঘুষখোর ছিল, ঠিক কিনা? আবার ক্ষমতা পাওয়ার পরে কি করে, বড় বড় কথা বলে। ইসলামী আন্দোলন যারা করে, দিনের কাজ যারা করে, তাদেরকে ধরে জেলখানায় ঢোকায়। দেখেন না, আমাদের পাশের গ্রাম রঘুনাথপুরের কয়েকজনকে বন্দি করা হয়েছিল না? 28 অক্টোবর, পূর্বে বছরের 28 অক্টোবর ধরা হয়েছিল। দিনের দায়ী যারা হয় অবশ্যই তাদেরকে এইভাবে ইমানের পরীক্ষা দেওয়া লাগে। আর বড় বড় কথা বলে তারা কি করে, জুলুম করতে থাকে। আর এই জুলুম করতে করতে মানুষদেরকে দিন থেকে বিতাড়িত করার চেষ্টা করে। যারা দিনের পথে থাকে তাদেরকে এই দিন থেকে বের করে জাহান্নামের রাস্তায় তারা ঢুকিয়ে দেয়। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। আকাম পোকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আকাম পোকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট বোঝায় আর ভোটটা নেওয়ার বাহানা, ঠিক না বে ঠিক?
নেতার যখন আসে বিজয় সাজে ইসলামের সেবক, আবার এই ধরাতে নামলে মিছিল লাঠি ধরায় বেধরক। কথা কয় না কে? নেতার যখন আসে বিজয় সাজে ইসলামের সেবক, আবার এই ধরাতে নামলে মিছিল লাঠি ধরায় বেধরক, লাঠি ধরায় বেধরক। জুলুমকারীর জুলুম করতে, জুলুমকারীর জুলুম করতে এই জালিমের দরকার। আসলে সব পেট বোঝায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সব পেট বোঝায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্তভাবে জুলুম করা হবে। আবার একটা হাদিসে বলা হয়েছে, আমি সর্বোপরি শেষ করে দিচ্ছি, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল ইয়াতি আলান নাসি জামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে এমন একটা যুগ আসবে, জামানা চলে আসবে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাবিরু ফিহি মা লা দীনিহি কাল কাবিদি আলাল জামার, যে জামানায় জুলুমকারীরা অত্যাচার করতে করতে একেবার রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত তারা জুলুম করতে করতে পৌঁছায় যাবে। ঠিক আছে কথা? জুলুমকারীর অবস্থা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুমকারী থেকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।